হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি আলফা। আজকে নিয়ে চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির বিএসসি ম্যাথামেটিক্স সেমিস্টার 1 এর লেকচার সিরিজ নিয়ে। আজকে আমি শুরু করব তোমাদের পার্ট বি এর 2D জিওমেট্রি থেকে। তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবে। তাহলে চলো এখন শুরু করা যাক। তো তোমাদের 2D জিওমেট্রিতে প্রথমে টপিক হচ্ছে রোটেশন অফ অ্যাক্সিস। এর আগে আমরা এইচএস লেভেলের ট্রান্সলেশন সম্পর্কে জেনেছিলাম। চলো এখন এটা একটু সংক্ষিপ্ত আকারে দেখা যাক। তাহলে টপিকটার নাম কি? ট্রান্সলেশন, যেটাকে আমরা বলি শিফটিং অফ অরিজিন। ব্যাপারটা কি ছিল? ধরো দুটো অ্যাক্সিস আছে, এটা স্মল এক্স স্মল ওয়াই, এটা হচ্ছে অরিজিন 0 0। এই অরিজিনের রেসপেক্টে একটা পয়েন্ট আছে এক্স ওয়াই প্লেনে পি, যেটা হচ্ছে স্মল এক্স ওয়াই। ধরো এখানে একটা পয়েন্ট আছে, সাপোজ করো এ, এটা হচ্ছে আলফা বিটা। যদি ও থেকে এই অ্যাক্সিস গুলো আমি এ পয়েন্টে অর্থাৎ আলফা বিটা পয়েন্টে যদি আমরা শিফট করে দিই, তাহলে পি এর কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে শিফট করে দিই অরিজিন থেকে অ্যাক্সিস গুলোকে, তাহলে অ্যাক্সিস গুলো এখন কি দাঁড়ালো? ধরে নিলাম ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। তাহলে এই পি কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যাবে স্মল এক্স ওয়াই থেকে, ধরো আমি ধরলাম চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল ক্যাপিটাল এক্স ওয়াই। তাহলে এই ক্যাপিটাল এক্স ওয়াইটা কি দাঁড়াবে? ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স মাইনাস আলফা, ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা। তো এই দুটো ফর্মুলার সাহায্যে আমরা এইচএস লেভেলে বিভিন্ন সামস আমরা সলভ করেছিলাম। এইটা প্রুফ কিন্তু আমরা এইচএস লেভেলে করিনি, কিন্তু এখন আমরা বিএসসি তে আছি। তো বিএসসি তে যে কোনো ফর্মুলার প্রুফ আমাদের জানতে হবে, কারণ এগুলো এক্সামে আসবে। কিন্তু এই ফর্মুলাটা প্রুফ আমাদের সেমিস্টার 1 এর সিলেবাসে নেই, আমাদের শুরু হচ্ছে রোটেশন অফ অ্যাক্সিস থেকে। তো যদি তোমরা এই প্রুফটা জানতে চাও, আমার একটা ইউটিউব চ্যানেল তনয় ম্যাথসে এই প্রুফটা করে দেওয়া আছে, যদিও এটা বাংলাতে করে দেওয়া আছে। তো তোমরা ওই চ্যানেলে গিয়ে অবশ্যই এর প্রুফটা দেখতে পারো, এর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাহলে এখন শুরু করা যাক রোটেশন অফ অ্যাক্সিস। তাহলে টপিকটার নাম কি? রোটেশন অফ অ্যাক্সিস অ্যাবাউট দ্য অরিজিন। ব্যাপারটা কি? ধরো আমার কাছে একটা অ্যাক্সিস আছে স্মল এক্স স্মল ওয়াই, এটা হচ্ছে অরিজিন ও 0 0 পয়েন্টে। তো এখানে পয়েন্ট আছে পি, ধরো স্মল এক্স ওয়াই। এখন যদি আমরা এই স্মল এক্স ওয়াই অ্যাক্সিস গুলোকে ও এর রেসপেক্টে রোটেট করি, তাহলে কি দাঁড়াবে? এইভাবে যদি আমরা থিটা অ্যাঙ্গেলে অ্যাক্সিস গুলোকে রোটেট করে দিই, তাহলে পি এর কোঅর্ডিনেটও চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? ধরে নিলাম এটা হলো ক্যাপিটাল এক্স ওয়াই হয়ে গেল। তাহলে এই অ্যাক্সিসের নামগুলো দিলাম, এই অ্যাক্সিসটার নাম এক্স ক্যাপিটাল এক্স, এটার নাম হলো ক্যাপিটাল ওয়াই। তাহলে আমাদের কাছে ফর্মুলা দাঁড়াবে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা। তো এই ফর্মুলা প্রুফ আমাদেরকে করতে হবে, কারণ এই ফর্মুলা প্রুফ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো এর প্রুফটা দেখা যাক। আমরা প্রথমে ধরে নিলাম লেট দ্য অ্যাক্সিস অফ কোঅর্ডিনেটস স্মল এক্স ওয়াই বিং রোটেটেড থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা টু ফর্ম এ নিউ কোঅর্ডিনেট অ্যাক্সিস নেমড ক্যাপিটাল এক্স ওয়াই অ্যাক্সিস। যেটা আমরা আগে ডিসকাস করলাম সেটাই আমরা এখানে করেছি। Let the coordinates of point A be small xy and capital XY in the old system and new system respectively. ওল্ড সিস্টেমের অ্যাক্সিসের রেসপেক্টে এর কোঅর্ডিনেট কি ছিল? স্মল এক্স ওয়াই। তাহলে যখন অ্যাক্সিসটা রোটেট করে দিলাম থিটা অ্যাঙ্গেলে, তাহলে তখন ওই অ্যাক্সিসের রেসপেক্টে তাহলে কোঅর্ডিনেট কি দাঁড়াবে? ক্যাপিটাল এক্স ওয়াই। এখন এই এ পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের ওপর আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, লিখলাম লেট এ এম বি ড্রন পারপেন্ডিকুলার ইন এক্স অ্যাক্সিস। দেন ওএম কি হবে? ওএম ইকুয়াল টু স্মল এক্স
am কি হবে, am ইকুয়াল টু স্মল ওয়াই। এরপরে আবার এ পয়েন্ট থেকে ক্যাপিটাল এক্স অ্যাক্সিসের উপর আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটার নাম দিলাম হচ্ছে এন। আবার এই এন পয়েন্ট থেকে এ এম এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, সেটা আমি নাম দিলাম হচ্ছে এখানে কিউ। আবার এই এন পয়েন্ট থেকে স্মল এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, যেটা আমি নাম দিলাম হচ্ছে পি। তাহলে লিখলাম এগেন এন বি ড্রন perpendicular to capital X axis, then এখানে ON কি হবে, x x, তাহলে AN টা কি দাঁড়াবে, AN ইকুয়াল টু y, কারণ কি ক্যাপিটাল এক্স ওয়াই রেসপেক্টে এর কোঅর্ডিনেট হচ্ছে ক্যাপিটাল এক্স ওয়াই, সেই জন্য ON ইকুয়াল টু ক্যাপিটাল এক্স, AN ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই। তাহলে বাদ বাকি যে পারপেন্ডিকুলার গুলো ড্র করলাম সেগুলো তাহলে লেখা আকারে প্রকাশ করে দিই। লেট NP and NQ be drawn perpendicular to the small x axis and the straight line AM। তাহলে এখন স্মল x ইকুয়াল টু আমরা কি জানি, OM, এটা হচ্ছে OM। তাহলে OM টা আমরা এখানে কিভাবে লিখতে পারি, OP মাইনাস MP, এটা OP আর এটা MP, তাহলে লিখতে পারি OP, OP থেকে MP টা বাদ দিলে কি দাঁড়াবে, OM, তাহলে OP মাইনাস MP। তাহলে OP টা কি হবে, তাহলে OP টা কি হবে, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল NPO আছে, যদি NPO টা আমি ড্র করি এখানে NPO, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। ON টা আমরা কি জানি, ক্যাপিটাল এক্স, তাহলে OP টা কি হবে, এক্স কস থিটা। MP টা কি, MP আর এখানে NQ টা হচ্ছে প্যারালাল, তাহলে এটা কি হবে NQ। তাহলে NQ টা করতে পাবো, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে AQN, তাহলে AQN টা যদি আমি ড্র করি এখানে AQN, AN টা আমরা জানি কি ক্যাপিটাল ওয়াই। তো এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা কি করে পাবো, তাহলে আমি যদি এটা থিটা হয় তাহলে এটাও কি হবে থিটা, যেহেতু এটা পারপেন্ডিকুলার তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা কি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এন কিউবটা কি হবে y cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে x cos থিটা মাইনাস y cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় sin থিটা, তাহলে ফাইনালি দাঁড়ালো x ইকুয়াল টু x cos থিটা মাইনাস y sin থিটা। এরপরে y টা কি করে পাবো, y ইকুয়াল টু কি হবে, am ছিল am টা কি লিখতে পারি aq প্লাস mq, এটা am, তাহলে am টা দুটো ভাগে লিখতে পারি aq প্লাস mq। তাহলে আমাদের কাছে aq টা কি হবে, আবার যদি এই ট্রায়াঙ্গেলে যাই aq টা করতে পাবো, তাহলে কি হবে y sin 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হবে y sin 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস mq, এই mq আর np এটা হচ্ছে প্যারালাল লাইন, তাহলে ইকুয়াল হবে, তাহলে nq টা কি দাঁড়াবে হচ্ছে np। এখন যদি আমরা আবার এই npo রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যাই, তাহলে np ভ্যালুটা কি হবে x sin থিটা, তাহলে y sin 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় cos থিটা, তাহলে y cos থিটা প্লাস np টা কি দাঁড়ালো x sin থিটা, তাহলে x sin থিটা। ফাইনালি আমাদের কাছে কি দাঁড়ালো, স্মল x ইকুয়াল টু ক্যাপিটাল x cos থিটা মাইনাস ক্যাপিটাল y sin থিটা, y ইকুয়াল টু ক্যাপিটাল x sin থিটা প্লাস ক্যাপিটাল y cos থিটা।
তো এখানে আমরা বার করলাম হচ্ছে স্মল এক্স ওয়াই, আমাদের কি চাই ক্যাপিটাল এক্স ওয়াই, তাহলে ক্যাপিটাল এক্স ওয়াই কি করে বার করবো? তোমরা ক্যাপিটাল এক্স ওয়াই ভ্যালুটা এমনি এলিমেন্টারি যে প্রসেস আছে সেখান থেকেও বার করতে পারো। আমি একটু অন্য মেথডে বার করব। কি মেথডে? ম্যাট্রিক্স মেথডে। কিভাবে বার করব চলো দেখা যাক। এখন এই দুটো ইকুয়েশনকে আমরা নাম দিলাম 1 আর 2। এই 1 2 ইকুয়েশনটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি কিভাবে? xy equal to cos theta minus sin theta, এটা হবে sin theta cos theta into ক্যাপিটাল XY। এইভাবে আমরা ম্যাট্রিক্স প্রসেস লিখতে পারবো। এখন আমি এইটাকে আমি বি নাম দিলাম, তাহলে লেট বি ইকুয়াল টু cos theta minus sin theta cos theta। দেন তাহলে আমার কাছে কি দেওয়া হলো এখানে? xy equal to b xy। এখন আমাদের বি ইনভার্সটা প্রথমে বার করতে হবে। তো বি ইনভার্সটা কি করে বার করবো? এইচএসএফ তোমরা ইনভার্স ম্যাট্রিক্সে ইনভার্স বার করা শিখেছো, সেই মেথডে যদি আমি ইনভার্সটা বার করি তাহলে বি ইনভার্সটা হবে, তো বি ইনভার্সটা আমাদের কাছে দাঁড়াবে এইটা। তো তাহলে এই ইকুয়েশনে যদি আমরা উভয় দিকে বি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়াবে? বি ইনভার্স এক্স ওয়াই, বি ইনভার্স বি ক্যাপিটাল এক্স ওয়াই। তাহলে এরপর বি ইনভার্স এক্স ওয়াই ইকুয়াল টু কি হবে? ক্যাপিটাল এক্স ওয়াই। তাহলে এখন আমাদের কাছে দাঁড়ালো বি ইনভার্স কি এইটা, তাহলে আমরা লিখতে পারি cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা ইন্টু স্মল এক্স ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল এক্স ওয়াই। এবার এখান থেকে তুমি ক্যাপিটাল এক্স ওয়াই ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে ক্যাপিটাল এক্স ওয়াই কি হবে? ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স সাইন থিটা প্লাস স্মল ওয়াই কস থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম ক্যাপিটাল এক্স ওয়াই এর ভ্যালু। তো এই ছিল তোমাদের রোটেশন অফ অ্যাক্সিসের ডেরিভেশন। তো তোমরা অবশ্যই ঘোষ অ্যান্ড চক্রবর্তীর অ্যাডভান্স অ্যানালিটিক্যাল জিওমেট্রির বইটা ফলো করবে। এরপরে আমরা রোটেশন অফ অ্যাক্সিসের এই ফর্মুলার সাহায্যে অনেকগুলো সামস আমরা সলভ করব। এর আগের ভিডিওতে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির বিএসসি ম্যাথামেটিক্স সেমিস্টার 1 এর সিলেবাস ডিসকাশন করেছি, আর ওখানে আমি অনেকগুলো বই রেকমেন্ড করে দিয়েছি। তো তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখবে। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখোনি, ওই ভিডিও লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ছিল আজকের ভিডিও।